মাইক টাইসনের মতো একজন বক্সিং চ্যাম্পিয়ন, যার একসময় নেটওয়ার্থ ছিল $400 মিলিয়ন, সে 2003 সালে পুরোপুরিভাবে ব্যাংকরাপ্ট হয়ে যায়, একদম গরিব হয়ে যায়। আবার তোমরা হয়তো কখনো এটাও শুনেছো যে যারা লটারি জেতে 1 কোটি 2 কোটির লটারি, কয়েক বছরের মধ্যে তারা আবার গরিব হয়ে যায়, যেমন ছিল তেমনই হয়ে যায়। কখনো ভেবেছো এমনটা কেন হয়? তোমাদের মাথায় প্রশ্নটা আসেনি? আসলে আজকে আমরা এটা সম্পর্কেই জানবো যে আমাদের যে মানি ম্যানেজমেন্ট স্কিল, যে মানি মিস্টেক্স আমরা করে থাকি না, টাকা পয়সা নিয়ে যে ভুল কাজটা আমরা করে থাকি, সেটাই আমাদের একদম ফিউচারটাকে খারাপ করে দিতে পারে। সে তুমি আর্নিং যতই করো না করো, তোমার যদি ইনকাম 10 লাখও থাকে, তারপরে গিয়েও যদি তুমি এই ভুলগুলো করো, তাহলে কোনো লাভ হবে না, তুমি গরিবই থাকবে। তো আজকে এই মিস্টেকগুলো নিয়েই এই ভিডিওতে কথা হবে, আর কিভাবে সেগুলোকে আমরা ঠিক করব তার সলিউশন আজকে এই ভিডিওতে জানবে। তো প্রথমেই আমি বলি যে এমনটা কেন হয়। এমনটা হয় লাইফস্টাইল ইনফ্লেশনের জন্য। লাইফস্টাইল ইনফ্লেশন বোঝানোর জন্য একটা মিডল ক্লাস ফ্যামিলির এক্সাম্পল নিই। রোহিত একজন মিডল ক্লাস লোক, যে মাসে 30,000 টাকার একটা জব করে। তো তার স্যালারি যখন আসে, তারপরে 25,000 টাকার মতো তার খরচ হয়ে যায় বেসিক জিনিসগুলোতে, যেগুলো তার দরকার। খাবার দাবার, একটা বাইক রয়েছে সেটার মেনটেনেন্স, তার রেন্টে থাকে, ঘরের রেন্ট দিতে হয়, তারপরে ছেলে মেয়ের যে পড়াশোনা রয়েছে, সব কিছুতে টোটাল 25,000 টাকার মতো খরচ হয়। আর বাকি যে 5,000 টাকা রয়েছে, সেই টাকাটা সে খরচ করে ভেকেশনে। মাসের শেষে কোথাও ঘুরতে চলে গেল, কোনো রেস্টুরেন্টে গেল, সেখানে খাওয়া দাওয়া করলো, বা কোনো জামা কাপড় কিনলো। এভাবে তার খরচ হয়ে যায়, মাসের শেষে তার কাছে 1 টাকাও থাকে না। এবারে কয়েক বছর পর রোহিতের স্যালারি ইনক্রিমেন্ট ঘটলো, স্যালারি 45,000 টাকা হয়ে গেল। এবারে যেহেতু তার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও না ইনক্রিজ হয়ে যাবে। তখন তার যে লাইফস্টাইল সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। আগে 2 BHK ফ্ল্যাটে ভাড়া ছিল, এখন চেঞ্জ করে 3 BHK তে শিফট হয়ে যাবে, যেহেতু তার ইনকাম বেশি। আগে একটা 2 হুইলার ছিল, এখন 4 হুইলার অ্যাফোর্ড করে নেবে। লোনও নেবে, বাট 4 হুইলার। এখন যেহেতু ইনকাম বেড়ে গেছে, তো গাড়িটাও একটু বড় রিজার্ভ করে না। তারপর ছেলে মেয়েকে একটু ভালো স্কুলে অ্যাডমিশন করাবে। আর এভাবে মাসের শেষে তার এই সব কিছুতে টোটাল খরচ 40,000 টাকা হয়ে যাচ্ছে। আর বাকি যে 5,000 টাকা, সেটা আবার ওই ভেকেশন, রেগুলার একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। মানে এখনো 15,000 টাকা ইনক্রিমেন্টের পরেও মাসের শেষে গিয়ে তার কাছে 1 টাকাও নেই। আমাদের বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলির সেম হয়। স্যালারি ইনক্রিমেন্টের সাথে সাথে আমাদের লাইফস্টাইলটাও ইনক্রিজ হয়ে যায়, যার জন্য মাসের শেষে আগে যেমনটা থাকতো এখনো সেম, জিরো, কিছু থাকে না সেভ করার মতো। তো এখন একটা সিচুয়েশন ইমাজিন করো, এখন যদি রোহিতের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা রোহিতের ফ্যামিলিরই কোনো একটা অসুবিধা হয়ে যায় যে হসপিটালাইজড হতে হয়, তখন হসপিটালের বিল দেওয়ার মতোই না টাকা নেই তাদের কাছে, কোনো এমার্জেন্সি ফান্ড কিন্তু একদমই নেই তাদের কাছে। তো এখন রোহিতের কি হবে? বা রোহিতের যদি জবই চলে যায়, তখন কি হবে? পুরোপুরিভাবে তারা ব্রোক হয়ে যাবে না? এই সেম সিচুয়েশন আমাদের মিডল ক্লাস ফ্যামিলির সবার। তোমরা হয়তো রিলেট করতে পারছো। এখন হয়তো তোমরা আর্গুমেন্ট করবে যে না, 45,000 টাকা দিয়ে হয় নাকি? ওর যদি 1 লাখ টাকা মিনিমাম স্যালারি থাকতো, তাহলে তো ও সেভ করতে পারতো না। কিন্তু সত্যি বলতে ও তাও পারতো না, কারণ ওর মধ্যে সেভ করার একটা হ্যাবিট যে না, সেটাই নেই। ও মানি সেভ করতে পারে না, ও ইনভেস্টমেন্ট করতে পারে না। যদি ওর স্যালারি আরো ইনক্রিজ করে 1 লাখ হয়ে যায়, তখন ওর স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে লাইফস্টাইলটা আরো বেড়ে যাবে। তখন যে 10 লাখের গাড়ি একটা কিনেছিল, তখন 10 লাখের গাড়ি কিনবে না, তো তখন 25 লাখসের গাড়ি কিনবে। তখন যে 3 BHK তে শিফট হয়েছে, 3 BHK না, তখন নিজের ফ্ল্যাট কিনবে, EMI তে কিনবে। তখন ছেলে মেয়েকে আরো ভালো স্কুলে দেবে। যেভাবে যেভাবে খরচ করা যায়, পুরো টাকাটা মাসের শেষে ওই 1 লাখ টাকাও সে খরচ করে দেবে তখন। আর এর এক্সাম্পলই হচ্ছে মাইক টাইসন। মাইক টাইসন $400 মিলিয়ন ছিল তার নেটওয়ার্থ, আর সে পুরোপুরিভাবে ব্যাংকরাপ্ট হয়ে যায়। ঠিক একইভাবে যারা লটারি জেতে, তারা লটারি পাওয়ার পরে যা যা ইচ্ছা ছিল, যা যা শখ ছিল, সেগুলো আগে করে। কখনোই কিন্তু টাকাটাকে ইনভেস্ট বা সেভ করবে না, এমার্জেন্সি ফান্ড তারা রাখে না। তারা সবসময় কি করে, আমার একটা বড় গাড়ি কেনার স্বপ্ন ছিল, তো গাড়িটা আগে কিনি। একটা BMW নেওয়ার স্বপ্ন ছিল, তো আগে BMWটা কিনি। ওই গাড়িটা কিন্তু কোনোভাবেই তাকে টাকা রিটার্ন করবে না। গাড়ি কেনার সময়ও তোমাকে টাকা দিতে হবে, গাড়ির মেনটেনেন্সে খরচ আছে, গাড়িটা চালাতে গেলেও তোমার পেট্রোল ডিজেল ভরে চালাতে হবে। গাড়িটা কোনোভাবেই তোমাকে কিন্তু রিটার্ন দেবে না ফিউচারে, এটা কোনোভাবেই ইনভেস্টমেন্ট কিন্তু একদমই না। তো এই জন্যই মিডল ক্লাস লোকেরা সারা জীবন মিডল ক্লাসই থাকে বা গরিব হয়ে যায়, একদম ব্রোকও হয়ে যেতে পারে। তো কত বেশি টাকা তুমি আর্ন করো এটা ম্যাটার করে না, ইনকাম যাই থাকুক, যদি তুমি মানে সেভ না করতে পারো, আর যদি তুমি ভুল জায়গায় মানে স্পেন্ড করো, তাহলে তুমি কখনোই রিচ হতে পারবে না, বড় হতে পারবে না, তুমি গরিবই থেকে যাবে। এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। এবারে দেখো, আমাদের যে লাইফস্টাইল না, লাইফস্টাইলটা আমাদের সোসাইটি এইভাবে তৈরি করে দিয়েছে। আমরা যখনই সোশ্যাল মিডিয়া খুলি, ইউটিউব, ইনস্টাগ্রাম কিছু একটা দেখি, সব জাঁকজমক দেখে না ব্রেনই খারাপ হয়ে যায়। এত বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে, এই বড় বড় বিল্ডিং এক একজনের, এত সুন্দর সুন্দর বাড়ি, এত টাকা সবার। কিন্তু সত্যি বলতে আমরা ওদের লাইফটা সম্পর্কে পুরোপুরি জানিই না। হয়তো তারা EMI-তে বাড়ি কিনেছে, EMI-তে গাড়ি কিনেছে, তুমি তার ভেতরে কি চলছে সেটা একদমই জানো না। আদৌ সে বড়লোক নাকি শুধু শো অফ করছে, তোমার কোনো আইডিয়া নেই। আর লোকেদেরকে দেখানোর জন্য আমরাও ট্রাই করি EMI-তে গাড়ি কেনার, বাড়ি কেনার, কিন্তু দিনের শেষে গিয়ে বুঝতে পারি যে কতটা প্রেশার, আর আমরা বড়লোক তো একদমই না, খুব খারাপ একটা সিচুয়েশনে পড়ে যাই। তো এবারের সলিউশন কি?
দেখো এর সলিউশন এমন নয় যে তুমি সব টাকা সেভ করো, সব টাকা ইনভেস্ট করো, যা আর্ন করবে সবই সেভ করো, একদমই না। তোমার দুবেলার খাবার না জুটিয়ে তুমি টাকাই সেভ করে যাচ্ছ, না খেয়ে টাকা জমানো একদমই ঠিক না। কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের টাকাটা স্পেন্ড করতে হবে। এখন ধরো প্রত্যেক বছর একটা করে আইফোন লঞ্চ হয়, নতুন একটা মডেল লঞ্চ হয় না? আগের বছরও তুমি একটা কিনেছো, এই বছরও লঞ্চ হচ্ছে, তোমার লাগবে। কেন লাগবে? আরে নতুন আসছে তাই লাগবে, এটা কোনো লজিক হলো? এত কেন কিনতে হবে? ওই আইফোনটা কি খারাপ হয়ে গেছে? খারাপ হলে আলাদা ব্যাপার, তোমার প্রয়োজন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু প্রয়োজন নেই শুধু শো অফের জন্য নেওয়া, এটা তোমার বুঝতে হবে যে না, এখন তোমার প্রয়োজন নেই জিনিসটা, তো এখন ওটা ইনভেস্টমেন্ট না, পুরোপুরি ওয়েস্ট অফ মানি ওটা। আবার ধরো তোমার কাছে একটা ঘড়ি আছে, খুবই সুন্দর ঘড়ি, 1000 টাকা দামের ঘড়ি, এবার তোমার একটা 50,000-এর ঘড়ি খুব পছন্দ হয়ে গেল, তোমার এটা নিতে হবে। নেওয়ার আগে তোমার একটু মাথায় কোয়েশ্চেনটা আসতে হবে যে তোমার এই ঘড়িটা কি তোমার কোনোভাবে লাইফস্টাইলটা তোমাকে ইমপ্রুভ করবে, কোনোভাবে চেঞ্জ করবে, পজিটিভলি ইমপ্রুভ করবে কি? একদমই না, ক্ষতি করবে, 50,000 টাকা নিয়ে চলে যাবে। ওই ঘড়ি কোনোভাবেই তোমার ইনভেস্টমেন্ট না, কিন্তু তোমার বুঝতে হবে যে ওই ঘড়িটাও টাইমই দেখাবে। যদি ফিউচারে সেই ঘড়িটা তোমাকে কোনো রকমের রিটার্ন না দেয়, তাহলে সেটা তোমার পুরোপুরিভাবে ওয়েস্ট অফ মানি, এটা তোমাদের বুঝতে হবে। আগে যখন তুমি 600 টাকা দামের শার্ট পরে কাটিয়ে দিতে, এখন তোমার ইনকাম বাড়ার জন্য গুচির ওই 10,000 টাকা দামের শার্টটাই লাগবে। একটা শখ থাকে, একবার পরবো দুবার পরবো, শখ থাকে মানুষের, কিন্তু সব সময় কেন? ওটা তো ওয়েস্ট অফ মানি হয়ে যাবে। এখন কি ওই 600 টাকা দামের শার্টটা পরলে তোমার গা চুলকায় নাকি? তোমার স্কিন খারাপ হয়ে যাবে ওটা পরলে? কিছুই হবে না। লাক্সারিগুলোকে ইমপ্রুভ করানোর কোনো মানে হয় না। কোনটা লাক্সারি আর কোনটা নিড এটা আমাদের বুঝতে হবে। যেগুলো নিড সেখানে খরচ করতে হবে, যেগুলো লাক্সারি সেটা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, কিছু শখ থাকে মানুষের, তার জন্য ইনকামটা যখন বাড়বে সেই শখগুলো আস্তে আস্তে পূরণ করবে, কিন্তু তার মানে এটা নয় যে সেভিংস করবে না, ইনভেস্টমেন্ট করবে না। সেভিংস করে, ইনভেস্টমেন্ট করে, ফিউচারটাকে সিকিউর করে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করার পর তোমার শখগুলো পূরণ করবে। এইভাবেই মানিটাকে ম্যানেজ যদি আমরা করতে পারি, তাহলে যে মিডল ক্লাস থাকার যে একটা টেন্ডেন্সি সেটা আমাদের থাকবে না, হয়তো আমরা রিচ হতে পারবো। এখন আমরা সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে যাচ্ছি, এখন আমরা শিখছি, রোজ নতুন নতুন নলেজ অ্যাকোয়ার করছি, যেখান থেকে আমরা জানতে পারবো যে ফিউচারে আমাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তোমরাও জানতে পারলে। তো আজকের এই ভিডিও থেকে মনে হয় তোমরা বুঝতে পারলে যে কি কি মিস্টেক্স মিডল ক্লাস লোকেরা করে যাচ্ছে, যার জন্য তারা মিডল ক্লাস বা ব্রোক হয়ে যাচ্ছে সারা জীবনে। তো এটা আমরা করবো না, তাই না? তো তোমাদের ইনকাম বাড়াও, তারপরে কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা বুঝেই গেলে, সেভাবে ইনভেস্ট করো, সেভ করো, ফিউচারটাকে সিকিউর করো। তো আজকের ভিডিওতে এগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হচ্ছে এমনই আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে, যা রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।